আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া ঢাকা থেকে রাহমাতুল্লাহি ওয়া বলছি। বারাকাতুহু। জি বলেন। ঢাকা থেকে বলছি। জি, আমি জানতে চাচ্ছি তখনুল মসজিদ ২ রাকাত সালাত এটা কি সুন্নত না ওয়াজিব? বুঝতে পারলাম না কি প্রশ্ন করলেন। দখলুল মসজিদ যে দখল ২ মসজিদ রাকাত তাহিয়াতুল মসজিদ। দখল মসজিদ এটা কি বলে তাহিয়াতুল মসজিদ বলবেন। তাহিয়াতুল মসজিদ, জি এটা কি সুন্নত না আমি ওয়াজিব? হুম এটা কি এটি সুন্নত না সুন্নাতে ওয়াজিব? মুআক্কাদা। অধিকাংশ সুন্নাতুল ওলামাদের ওয়াজিব। কাছে সুন্নাতে মুআক্কাদা। হ্যাঁ, হাম্বলি কিছু ওলামাদের কাছে এটি ওয়াজিব। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতক্ষণ বসবে না যতক্ষণ না পড়ে নেবে। তো ওয়াজিব যদিও নাও হয়, গুনাহগার সাব্যস্ত নাও করা যায়, কিন্তু তাকিদপূর্ণ গুরুত্বপূর্ণ সুন্নাত। জি, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি বলেন, প্রশ্ন আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলতে আমার একটা প্রশ্ন, কোথা যেটা হলো থেকে কোথা থেকে? আমি মুর্শিদাবাদ লালগোলা থেকে। জি প্রশ্ন বলেন। চেন্নাই একটা প্রশ্ন হলো, কিছুদিন আগে যিনি ভাই, মানে যিনি ভাই, সে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে। তো আমাদেরকে হম একটা দাওয়াত দিয়েছিল যে কিছু টাকা মানে যদি আমরা ইনভেস্ট করি কিংবা হয়তো আমরা যদি কাজ করি, তাহলে তার কোম্পানিতে লেগে আমরা কাজটা করব, মানে মানে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ। তো সেই ব্যক্তি আমরা করেছিলাম, প্রায় 10 লাখ 11 লাখ টাকা মতন আমরা 5 বন্ধু মিলে তাকে দিয়েছিলাম। সে কিন্তু একটা দিনী ভাই, মানে ভালো, নামাজ টামাজ পড়ে। আমরা তার দিনই দেখে আমরা তার উপর বিশ্বাস করে দাঁড়িয়ে আছে, টাকুর উপর মানে প্যান্ট ভালো, আলহামদুলিল্লাহ ভালোভাবে মানে নামাজ টামাজ পড়ে, তার উপর বিশ্বাস করে আমরা কিন্তু তার উপর আহ বিশ্বাস করে আমরা কিন্তু তার কোম্পানিতে লাগি। তো টাকা দেওয়ার পরে কিছুদিন পরে মানে আমরা মানে বলে যে আজ হোক কাল হোক এভাবে তোমাদের কাগজপত্র হয়ে যাবে, তোমাদের মানে কাজ চালু হয়ে যাবে। এভাবে করতে 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 প্রায় 1 মাস 2 মাস পার করে দিল। দিয়ে তারপরে যখন আমরা বুঝতে পারলাম যে এরকম টাকা আমাদের মানে দিচ্ছেও না কিংবা হয়তো কাজে লাগাচ্ছে না, তো তারপরে কি হলো, টাকাটা নিয়ে ও মানে বাংলাদেশ কিংবা দুবাই হয়তো পালিয়ে যায়, চলে যায়। যে SMS এ হয়, তোমাদের টাকা দিয়ে দেবো কিংবা হয়তো ব্যবসা চালু হবে হবে হবে, এভাবে করে আমাদের টাকাটা কিন্তু আর দেয় না। এখন পর্যন্ত কিন্তু মানে সে আর রিসিভ প্রশ্ন রিসিভও করে না তো আর করে না। লম্বা হয়ে যাচ্ছে, আপনার প্রশ্নটা বলেন। জি। তো এখন মানে করণীয় হচ্ছে যে আহ আমাদের টাকা যেহেতু নিয়ে গেছে ও, তো এখন দিবে কিনা আল্লাহ আলম ভালো জানে। তো আমরা 5 বন্ধু আমরা টাকাটা দিয়েছিলাম, তো সেই টাকাটা এখন যদি আমরা যদি না দেয়, তাহলে তো কিয়ামতের দিন হয়তো বা আল্লাহ তালা, আমরা যদি না মাফ করি তাহলে কি সে মাফ পাবে যদি তোবা করে? এটাই আমার প্রশ্ন। আপনারা কি মাফ করে দিয়েছেন তাকে? আপনারা কি মাফ করেছেন তাকে? জি না, মানে আমরা অনেক বন্ধুর মধ্যে হয়তো কেউ ধার নিয়ে তাকে টাকা দিয়েছিল, কেউ গহনা বিক্রি করে টাকা দিয়েছে, এখন তো এরকম হয়েছে আমি কেউ। আমি যেটা জিজ্ঞাসা সেটা বলেন। আরে ভাই এত লম্বা কেন? আপনি শুধু বলেন যে আপনারা কি মাফ করে দিয়েছেন দুনিয়াতে এখন। জি জি, না না না। মাফ করেননি, সে মাফ পাবে না। আপনাদের দুনিয়ার সামান্য ক্ষতি করেছে আর তার পরকালকে ধ্বংস করেছে। শহীদও যদি সে হয় তবু আল্লাহ তাকে মাফ করে জাহান্নামে দেবেন। কথা বোঝা গেছে? যেই ব্যক্তি মানুষের টাকা পয়সা ঋণ কর্জা নিয়ে দেবেন না, সে যদি আল্লাহ রাস্তার শহীদ হয় তবুও জাহান্নামে যাবে, আগুনে জ্বলবে। সে তার পরকাল স্থায়ী জগৎ ধ্বংস করেছে আর আপনাদের সামান্য ক্ষতি করেছে, দুনিয়ার কোনো ক্ষতি করেননি। আপনারা এই কয়টা টাকার বিনিময়ে মহাপুরস্কার তার নেকি পাবেন, না হলে নিজের গুনাহগুলি তার উপর চাপিয়ে দিয়ে জান্নাতে চলে যাবেন বিশাল। এই জন্য আপনাদের জন্য সুসংবাদ। তবে এইরকম জালেম বেঈমানকে মাফ করবেন না। যারা দাড়ির লেভেল রেখে বেঈমানি করে, এইরকম চরিত্রহীন মুসলিমগুলোকে মাফ করবেন না। এরা বেশি প্রতারক, এরা ধোঁকাবাজ। কথা বোঝা গেছে? এরা ভালো মানুষকে বদনাম করছে। ভালো মানুষ চেনা মুশকিল হয়ে গেছে। দাড়ি টুপি দেখে আর নামাজ দেখেও, সহি আকিদা দেখেও বিশ্বাস করা যায় না কারো উপর। কথা বোঝা গেছে? এরা সহি আকিদার নামে আর দাড়ি টুপির নামে এরা ধোঁকাবাজ। এদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। যারা মানুষের টাকা পয়সা নিল, সহি বুখারী হাদিস,
কিন্তু দেওয়ার নিয়ত নেই, সে সেটা নিয়ে পলায়ন করবে, আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করবেন, আল্লাহ তাকে ধ্বংস করবেন। এই কথা তার জেনে রাখা উচিত। তার যদি পরকাল নিয়ে চিন্তা থাকে তাহলে সে তাড়াতাড়ি নিজের জীবনে সংশোধন করবে, আপনাদের টাকা পয়সা দিয়ে দেবে। আর যদি না দেয় তো আপনাদের সামান্য কিছু ক্ষতি করেছে দুনিয়ার, আখিরাতে আপনাদের লাভ করে দিয়েছে, বড় লাভ হয়েছে। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ বরকত দান করুন। যেসব ভাইরা এইভাবে জুলমের শিকার হচ্ছেন, প্রতারণার শিকার হচ্ছেন, সতর্ক সাবধান। এবং আপনাদের জন্য সুসংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিনিময় জান্নাত দেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।